সিউড়িতে ভুয়ো নিয়োগপত্র কেলেঙ্কারি, আটক ৩। এবার ব্লক স্বাস্থ্য আধিকারিকের স্বাক্ষর ও সিল জাল করে নিয়োগপত্র দেওয়ার অভিযোগে আটক ৩ ব্যক্তি। জানা গিয়েছে ধৃত ৩ ব্যক্তি ব্লক স্বাস্থ্য আধিকারিকদের জাল করে একাধিক জনকে স্বাস্থ্য দপ্তরের এই নিয়োগপত্র দিয়েছে। আজ যখন নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগদান করতে আসে সিউড়ি সদর হাসপাতালে, তখন কর্তৃপক্ষ ঘটনা খতিয়ে দেখে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে ভুয়ো নিয়োগপত্র দাতাদের নাম উঠে আসে। এরপরই ভুয়ো নিয়োগপত্র দাতাদের সিউড়ি হাসপাতাল চত্বর থেকে পাকড়াও করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরই তাদেরকে তুলে দেওয়া হয় সিউড়ি থানার পুলিশের হাতে। এই ভুয়ো নিয়োগপত্র দেওয়ার চকলেট জাল কতদূর ছড়িয়ে তা খুঁজতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে ধৃতদের দুজন বীরভূমের বাসিন্দা ও একজন হাওড়ার বাসিন্দা। পুরো বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে পয়সা নিয়ে চাকরি দিচ্ছেন, অথচ আপনি সুপার টুপার কেউ জানেই না যে সুপার সাহেব নিজে চাকরি দিতে পারছেন না। টাকা নিয়েছিল দেবাশিস দাস ও আর তুলসী দাস। কে তুলসী দাস কে? আমাদের চিনপাই গ্রামের তৃণমূল পার্টির নেতা। কিসের জন্য টাকা নিয়েছিল? গ্রুপ ডি চাকরি দেবে বলে ওয়ার্ড বয়ের। কোথায় সেটা? সিউড়ি হসপিটালে। কত টাকা দিয়েছেন? আমরা 1 লাখ করে দিয়েছি। কিসে দিয়েছেন? ক্যাশ দিয়েছি 50,000 অনলাইনে দিয়েছি। তারপরে কি বলেছিল? এখন আজকে আমাদের জয়েন করানোর কথা ছিল, 3 লাখ টাকা কথা ছিল। আজকে 1 লাখ টাকা আমাদের পে করা হয়ে গেছে। আর বাকি আজকে জয়েন করানোর কথার পরে আজকে বাকি টাকাটা নিত। আপনি কত টাকা দিয়েছেন? 1 লাখ। তোমরা কাউকে চেনো যেরকমভাবে চাকরি পেয়েছে? হ্যাঁ, যে তুলসী দাসকে আমরা চিনতাম। কাউকে চেনো এরকমভাবে চাকরি পেয়েছে? না। কি ভরসাতে তোমরা টাকা দিতে? অ্যাকচুয়ালি লোকটা দেখিয়েছিল আমার মা বাবাকে। টাকাটা অ্যাকচুয়ালি কি আমি দিয়েছি, আমার মা বাবা দিয়েছে। কি নাম? আমার নাম মহাদেব সাহা। কোথায় বাড়ি? চিনপাই। চাকরি দিচ্ছিল? চাকরি আমি দিইনি। ওই যে ব্যক্তিকে নিয়ে গেছে থানাতে, হলো ওনার নাম হচ্ছে দেবাশিস দাস, বলেন তো। উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। যেহেতু আমার পাড়ার ছেলে এই 3 জন, তাতে এবারে উনি বলেছিলেন যে হসপিটালে ফাঁকা আছে, হলো সেক্ষেত্রে 5টা ছেলে দরকার। তাই 5টা ছেলে যোগাযোগ করবেন। 3টে ছেলে আমার পাড়ারই ছেলে সব। তাতে এরা কিন্তু টাকা দিয়েছেন, না দেওয়া নয়, টাকা দিয়েছেন। টাকাটা ওনার হাতেই দিয়েছেন। আপনি কি কত টাকা করে দিয়েছেন? মানে 50,000 করে দিয়েছে। কত টাকা করে কথা হয়েছিল? হ্যাঁ, না 50,000 দিয়েছে ওরা। কত করে কথা হয়েছিল? 3 লাখ টাকা করে কথা হয়েছিল। কি পোস্টে চাকরি দেবেন আপনারা? আমি নই, ওই ডি গ্রুপে উনি দেবো বলেছিলেন। আপনি কি করছিলেন? আমি ছেলেগুলো নিয়ে এসেছিলাম। আপনার সঙ্গে কত কন্ট্যাক্ট হয়েছিল? আমার সঙ্গে 3 লাখ টাকা কথা হয়েছিল সঙ্গে ওই যে ব্যক্তি ছিল। তাই ইনারও জানেন ব্যাপারটা। আপনি এতদূর জানেন কি করে? হ্যাঁ, আপনি এতদূর জানেন না উনি আমাদের বাড়ি গিয়েছিলেন একবার, হলো বাড়ি গিয়ে সম্পর্ক আপনার সঙ্গে? এই কোনো সম্পর্ক নেই। আমাদের বাড়ি গিয়েছিলেন একবার, দেখা হয়েছিল, সেক্ষেত্রে পরিচয়। কোথায় চাকরি দিতেন? কোথায়? এই হসপিটালে বলছিল। কোথায় বাড়ি? হসপিটালে কি এরকম চিনপাই। চাকরি দেওয়া যায়? না উনি বললেন যে অয়েল বেল যে কোম্পানি আছে, হলো অয়েল বেল কোম্পানি, ওই কোম্পানিতে দেবে। আপনার বাড়ি কোথায়? চিনপাই। আর ওই ব্যক্তির বাড়ি কোথায়? ওনার যাকে ধরে নিয়ে গেছে মুরারই করে, মুরারই কি নাম ওনার? কি করে যোগাযোগ? দেবাশিস দাস। আপনাদের সাথে কি করে যোগাযোগ? ওনার সঙ্গে যোগাযোগ হলো আমাদের চিনপাই একবার গিয়েছিলেন উনি, হলো আমার চিনপাই স্টেশনের সামনে বাড়ি। ওরকম যোগাযোগ হয়েছিল। উনি আমার বাড়িতে ছিলেন, একদিন খাওয়া দাওয়া করেছিলেন। কেন? কি কারণে? ওই যে হসপিটালে ফাঁকা আছে বলে যে কাজ করেছিল কেন সেক্ষেত্রে। কাজ দেবে বলেছিল? না আমাকে নয়, তাহলে যে আপনি কি কাজ করেন? আমি এমনি দিন মজুরি। আপনার নাম? তুলসী দাস, কোথায় বাড়ি? চিনপাই। না, এটা আজকেই সকালবেলা খবর পেলাম। এটা হচ্ছে একটা গ্যাং যেটা আছে সেটা যেটা আমাদের পুলিশ ফাঁড়ি থেকে এবং এর থেকে খবর পেলাম, সিকিউরিটি থেকে খবর পেলাম। সেটা হচ্ছে যে এটা হঠাৎ করেই এসেই একটা গ্যাং, 3-4 জনের একটা গ্যাং এসে যে আমরা দেবো, চাকরি বাকরি দেবো, তার জন্য হচ্ছে কিছু ফর্ম টর্ম ফিল আপ করানো এবং হচ্ছে সই সাবুত জাল করে এসে সেগুলো বিশ্বাস অর্জন করা, এইসব বিষয়গুলো তারা হসপিটালের মধ্যে শুরু করেছিল। এবং আমাদের সিকিউরিটির যে ছেলেরা রয়েছে এবং আমাদের পুলিশ ফাঁড়িতে যেসব পুলিশ পার্সোনেলরা রয়েছে তাদের তৎপরতায় এই গ্যাংটা রিপোর্ট হয়েছে, ধরা পড়েছে এবং ফার্দার প্রসিডিংয়ের জন্য তাদেরকে পাঠানো হয়েছে। এখনও আমাদের হসপিটালে নাকি এখনও একজন রয়েছে, সে এখনও এইসব প্রসিডিওর চালিয়ে যাচ্ছে, তাকেও ক্যাপচার করা হচ্ছে এবং করে
তাকে হচ্ছে ফার্দার প্রসিডিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে, এটাই। হাসপাতাল থেকে কি ব্যবস্থা না, এটা আমি বলি, অভিযোগের বিষয়টা যদি থাকে, এখানে কেউ যদি এরকম মানে প্রতারিত হয় বা এটার ফাঁদে পড়ে থাকে, সেটা যদি আমার কাছে লিখিত অভিযোগ, তার আইডেন্টিফিকেশান দিয়ে, মানে কে অভিযোগ করছেন তার আইডেন্টিফিকেশান দিয়ে যদি আমার কাছে অভিযোগ মানে সুপারিনটেনডেন্টের ডকেটে যদি অভিযোগপত্র জমা পড়ে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এরকম ধরনের কি বলবেন, মানে নিরাপত্তার থেকে বড় কথা হচ্ছে এগুলো মানুষকে ভুল বোঝানো হচ্ছে। কারণ এখানে মানুষ আসে অসুস্থ হয়ে, তাদের যা অসুস্থতা রয়েছে সেইগুলোকে ট্রিটমেন্ট করা হয়, ডাক্তার আছে, সিস্টার আছে, তারা তাদের পরিষেবা এই তো মানে হয়। তারপরে হচ্ছে আমাদের যা ডায়াগনস্টিক প্রসিডিউর আছে এইগুলো হয়। তো এর মধ্যে যদি হচ্ছে মানুষজনকে ভুল বুঝিয়ে একটা ইয়ে করে, তো এইটা মানে অনভিপ্রেত এবং এটা কখনোই মেনে নেওয়া যায় না। এটার বিরুদ্ধে ব্যবস্থা আমার কাছে যদি অভিযোগ পড়ে, একদম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। না, এর ডিটেলস এখনও পাওয়া যায়নি। আমার কাছে এখনও পর্যন্ত ফাইনাল প্রসিডিং হচ্ছে। এটা এখনও পর্যন্ত মানে এর মানে রুট কজ কী রয়েছে, তার পেছনে কারা রয়েছে, এখনও পর্যন্ত জানা যাচ্ছে। যারা ভিকটিম তাদেরকে টার্গেট করা হচ্ছে, তারাই বা কোথায়? না, এতটা ডিটেলস আমি বললাম তো, যে যাদের অভিযোগ আছে, অভিযোগ জমা না পড়লে তাদের আইডেন্টিটি আমি বলতে পারবো না যে কারা প্রতারিত হয়েছে। না, এটা আমি বলবো যে এইগুলো কখনোই সমর্থনযোগ্য নয়, এবং হচ্ছে এদেরকে আইডেন্টিফাই করে, এটা সবার কাছে আমার অনুরোধ যে এরকম দুমদাম করে সরকারি ওয়েবসাইটগুলো চেক করবেন। সেখানে হচ্ছে কোনো যদি রিক্রুটমেন্টের কোনো কিছু বেরোয়, সেইগুলো চেক করে দরকার হলে আমাদের কাছে জিজ্ঞেস করে যাবেন, আমরা সেই অনুযায়ী বলে দেবো যে কোনটা অথেন্টিক, কোনটা। কিন্তু হঠাৎ করে এসে হচ্ছে টাকা পয়সা দাবি করছে। সরকারি জায়গায় নিজের যোগ্যতা চাকরি বাকরি করলে কোথাও কোনো টাকা পয়সা লাগে না, এটা একদম পরিষ্কার। ঠিক